নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 7টা। ওর বাবা গেছে হাঁটতে, আমি এবার উঠে পড়েছি গাছে একটু জল দেবো, চায়ের জল বসাবো। এখন উইকেন্ডগুলোও তাড়াতাড়ি উঠছি, পরের সপ্তাহে তো দেশে যাওয়া, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র সব গুছিয়ে বাগিয়ে নিতে হবে। কি সুন্দর সকালটা লাগছে দেখুন। তবে যেহেতু আজকে শনিবার, অফিস কাছারি তো সব বন্ধ, স্কুল টুলও বাচ্চাদের বন্ধ, ওই জন্য রাস্তাঘাট একদম খালি। এমনিতেই এই দেশের পাড়াগুলো হয় বড় শান্ত শান্ত, তার উপর যখন এই গরমের ছুটি পড়ে সকলের মধ্যেই তো দেশে ফেরার একটা তাড়া পড়ে যায়। তখন এই ঘর বাড়িগুলোই শুধু একা একা দাঁড়িয়ে থাকে, ভেতরে মানুষজন আর কেউ থাকে না। গত বছর যখন আমরা দেশে যাইনি, এই গোটা পাড়াতে মাত্র 3টি পরিবার ছিলাম। বাইরে যখন বেরিয়েছি দেখছি কালকে রাতে অ্যামাজন থেকে এটা ডেলিভারি দিয়ে গেছে। এখন এই দেশে যাব বলে টুকটুক টুকটুক হাজার রকম অনলাইনে জিনিসপত্র অর্ডার করছি। মেহার জন্য ছোট্ট একটা ইলেকট্রিক ফ্যান কিনেছি জানেন। গত বছরও দেশে গিয়ে কোথাও বেরাবার নামেও ভয় পেত গরমের জন্য, ওই জন্য ভাবলাম একটা ছোট্ট মতো ওকে এরকম ফ্যান কিনে দিই, ওর ব্যাগে সবসময় রাখবে, যেখানেই গরম লাগবে টুক করে একটু চালিয়ে নেবে, মাঝে মাঝে শুধু একটু চার্জ দিয়ে নিতে হবে, তাইলে ব্যাটারিও দেওয়া যাবে। আমি যখন ক্লাস 11-এ পড়তাম আমার এরকম একটা ফ্যান ছিল, ব্যাটারি দেয়া। ট্রেন থেকে বাবা একবার কিনে এনে দিয়েছিল। রামাটা উঠে পড়েছে, দাঁড়ান এবার মেহাটাকে তুলি। দুপুর এখন 12টা, দু ভাই বোনের অনেকক্ষণ কোনো আওয়াজ নেই, তাই ভাবলাম একবার দেখি কি করছে দুটোতে। এত দু ভাই বোনের ভালোবাসা, ঠিক গেম খেলা চলছে না? এত ভালোবাসা মানে গেম চলছে। এ নিন মহারানী। মহারানী? আমি তো কুইন নয়, প্রিন্সেস। আচ্ছা প্রিন্সেস। এ নিন রাজকন্যা। দেশে গিয়ে গতবার গরম গরম করে অস্থির, এটা আপনার ফ্যান, যেখানেই গরম লাগবে টুক করে খুলে মুখের সামনে চালিয়ে নেবেন, কাউকে যেন ব্যস্ত করবে না যে গরম লাগছে, ইটস টু হট, গরম লাগছে। যেখানেই গরম লাগবে টুক করে নিজের ফ্যানটি বার করবে আর হাওয়া খেতে থাকবে। খোলো ওটাকে, ভালো করে খোলো। I can't open it anymore. আরো খোলো, ওটা আরো খুলবে, একদম স্ট্রেট হয়ে যাবে। আরো হবে, আরো স্ট্রেট। হ্যাঁ, দিয়ে দেখো কোনো একটা পাওয়ার বাটন। হ্যাঁ, বেশি মুখের সামনে নয়, নাক কেটে উড়ে যাবে। কাছে নয় মেহান, দেখেছো? এটা একদম যত্ন করে সব সময় নিজের ব্যাগে রেখে দেবে, আর একটু করে যেরকম মোবাইলে আইপ্যাডে চার্জ দেওয়া হয় একটু করে চার্জ দিয়ে দেবে। ভাইকে একটা নিয়েছো, নাহলে ওই ঝগড়া হয়ে যাবে। ও ভাইরও আবার একটা নিতে হবে? হ্যাঁ, তাহলে ওই তো ওই ব্যাগ নিয়ে যাবে, আমি নিতে পারবো না। তাহলে ভাইরও একটা অর্ডার দিতে হবে। আমি ভাবলাম দুজনে শেয়ার করবে। স্মল ফ্যান আমি শেয়ার করতে পারবো না। তাহলে তোর অনেক টাকা আছে, তুই আমাকে দে 20 টাকা দে। কত টাকা? এটা $15 দাম নিয়েছে, দে আমাকে $20 দে। তাহলে 5 টাকা দিতে হবে। 5 টাকা ফেরত দিতে হবে? ও খুব হিসাব শিখেছে। ও এখানে থাকে টাকা পয়সাগুলো? এ ছেলেদের মানি ব্যাগ তো রে। So what? বাবা আমাকে দিয়েছে। আচ্ছা 20 টাকা নেই। 20 টাকা নেই? 5 টাকা আছে। এটা কত? 10। আচ্ছা দে $15 দে, $15 দিলে। Okay, you know what? 15 টাকাও নেই। 15 টাকাও নেই? দূর দূর, দিতে হবে না তোকে। একবারে 50 টাকা আছে বাবা। আচ্ছা ঠিক আছে, রেখে দে, অন্য সময় চাইবো, এখন রেখে দে। এটা আমার লাইফের ফার্স্ট ওয়ালেট, ফেভারিট আমার। এটা তোর লাইফে ফার্স্ট ওয়ালেট? এটা ছেলেদের ওয়ালেট গরু। এটা কি জেন্ডার আছে? হ্যাঁ, ওটা ছেলেদের ওয়ালেট, মেয়েদের আলাদা হয়। How lovely. চাইনা এটা, আমার ভালো লাগছে এটা। তোর ওটাই ভালো লাগছে? Good quality. ওকে আবার নেল পালিশ পরিয়েছিস? ছি 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 ছি। দেখি ই মা, একদম এরকম নেল পালিশ পরবে না রামা, এগুলো গালরা পরে। ছেলেরাও পরে না, অনেক। ওয়াশ হবে না তো, নেল পালিশ ওয়াশ করলে যায় না। আমি জানি এটা যাবে না ওয়াশ করলে মা, কোনোদিনও নেল পালিশ পরবে না। না একদম নেল পালিশ পরাবি না মেহা। Oh my god, শুরু হয়ে গেল যুদ্ধ। নাকটা কেটে যাবে রামা, ওইগুলো কিন্তু ব্লেড। যা যা, ফিঙ্গার কেটে উড়িয়ে গেছে, দেখি যা যা। Why would you do that? Because I didn't try to turn it off. দে দে আমাকে দে, এবার দে, চার্জে দেবো, দে। মায়ের হাতটা কেটে যেত। ও দেশে যাবার আগে ওর বাবা একবার ডাক্তারকে মেল করেছিল যে সমস্ত প্রেসক্রাইবড মেডিসিন আমরা নিই সেইগুলো যেন উনি একটু রিফিল করে দেন। ওইগুলো তো দোকানে গেলে চাইলেই কিনতে পারা যাবে না। উনি যখন ফার্মাসিতে রিফিল করে দেওয়ার জন্য জানাবেন তখন আমরা পাবো।
তো উনি জানিয়ে দিয়েছিলেন সকালে একটু আগে মেসেজ এসেছে যে এগুলো রিফিল হয়ে গেছে। ওর বাবা তাই যাচ্ছে ওইগুলো আনতে। দেশে যাবার আগে এই ধরনের কাজগুলো থাকে প্রচুর। ওষুধ কিছু কিনতে যাওয়া, কিছু ওষুধ রিফিল করানো, বাচ্চাদেরকে ডাক্তার দেখানো, আর নিজেদের ক্ষেত্রেও ডাক্তারকে একটু জানিয়ে যেতে হয় যে আমরা দেশে যাচ্ছি আর কবে ফিরছি। এলে ওর বাবাকে একবার বলতে হবে আজ একটু বাজার নিয়ে যেতে। বাবা শনিবারে কেন এরকম গম্ভীর গম্ভীর মুখ গো? আজ তো ছুটি। ছুটি নেওয়ার জন্য তো কাজ করতে হবে, প্রচুর কাজ জমে আছে আমার। আজকেও কাজ করবে? হ্যাঁ, আজকে কালকে দুদিনই কাজ করতে হবে। তাহলে আমি কখন বাজার দোকানগুলো একটু যাব? তাহলে আমি কখন একটু বাজার দোকানগুলো যাব? এবার জিনিস জিনিস বলে দাও না। না, সব না অনলাইন আসে না। সৌম্যটা সামনের বছর মাধ্যমিক দেবে, ভাবছিলাম একটা ওর জন্য সুন্দর ঘড়ি নিয়ে আসবো। চলো না একবার আউটলেট মলে নিয়ে। না, এর মধ্যে আমি বাজার দোকান যেতে পারবো না, এখন এগুলো শেষ করতে হবে আমাকে কাজগুলো। আবার তো তুমি বললে এর মধ্যে একদিন কস্কো যেতে হবে, চকলেট কিনতে হবে। সে তো কিনতেই হবে। এগুলো সবই দেশে পাওয়া যায় না? দেশে সবই পাওয়া যায় তা আমি জানি, কিন্তু এত দিন পরে যাবো, এত দূর থেকে যাবো, সবাই তো একটু একটু আশা করে না। চলো না আজকে একবার একটু আউটলেট মলে একটা দিন। না, এগুলো শেষ করতে হবে, নাহলে আমাকে ওখানে গিয়ে আবার রাত জেগে জেগে করতে হবে। এমনিতে আমি ওখানে গিয়ে পুরো ছুটি পাবো না। আর এই সময়টা আমাদের প্রচন্ড। মাধ্যমিকটা মানুষের জীবনে একটা বড় জিনিস, এখান থেকে একটা ঘড়ি নিয়ে গেলে ওরও মনটা ভালো লাগবে। কাকা কাকিমা নিয়ে এসেছে একটা ভালো ঘড়ি। জানি, ওখানে গিয়ে আমি টাইটানে নিয়ে যাবো। তাহলে আমি কি আমার এক বন্ধুকে বলবো ওর সঙ্গে তাহলে যাই? হ্যাঁ, তাহলে কিন্তু তুমি রামাটাকে রাখবে। ওই দুটো ছেলে মেয়ে নিয়ে না বাজার দোকান হয় না। ঠিক আছে, আমাকে বাটুল চালিয়ে দেবো তাহলে। তুমি বাটুল দেখাও, নন্টে ফন্টে দেখাও, বা ওর যা ভালো লাগে ওকে দেখাও। তুমি রামাটাকে রেখো, আর আমি তাহলে মেহাকে নিয়ে তাহলে যাবো। আমি তাহলে ওকে ফোন করে দেখি, ও বলছিল ইন্ডিয়া যাবে, ওরও প্ল্যান আছে যাবার। ঠিক আছে, মানি ব্যাগটা দেখি। যখন যাবে তখন নিয়ে নিও, এখানে রাখা আছে। ওকে, ঠিক আছে। গত বছর যখন আমরা দেশে যাই, অনেকেরই হয়তো আপনাদের আমার ভাসুরপুর কথা মনে আছে। সে এবার মাধ্যমিক দেবে। জীবনের এটি তো একটি বড় মাইলস্টোন, তাই ইচ্ছে আছে তার জন্য একটি হাত ঘড়ি নিয়ে যাব। তাকে জিজ্ঞাসা করলে সে কোনো দিন মুখ থেকে রা কাটে না, তোমরা এসো কাকিমা তাহলেই হবে। তাই ইচ্ছে আছে তার জন্য একটি ঘড়ি নেবো, আর আমার ভগ্নিপতির জন্য একটি ঘড়ি নেবো। এদেশে আসার পরে যখন প্রথমবার বাড়ি গেছিলাম, তখন ওর জন্য হাতে করে একটি ঘড়ি নিয়ে যাই। ভারী পছন্দ হয়েছিল সেটি তার, কিন্তু বছর দুয়েক আগে সেটি বন্ধ হয়ে যায়। তো এই জন্য ওদের দুজনের জন্য দুটি ঘড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মেসিস বলে আমাদের এখানে একটি দোকান আছে, সেখানেই দেখছিলাম হাত ঘড়িগুলি, কিন্তু মনের মতো কিছুতেই এবার যেন খুঁজে পাচ্ছি না। এক বন্ধুর সঙ্গে জন্মদিনে দেখা, তো তাকেই তখন জিজ্ঞাসা করি যে দুটো হাত ঘড়ি নেবো, কোথা থেকে নিই বলো তো ভালো দোকান। সে তখন বলে বাড়ির সামনে 30 কিলোমিটার দূরে একটি আউটলেট মল আছে, সেখানে বিভিন্ন ঘড়ি কোম্পানিগুলির একটি করে দোকানই আছে এক ছাদের তলায়। তুমি যদি চাও সেখানে নাড়াঘাটা করে চোখের সামনে দেখে কিনতে পারবে। তো আজকে তাই ভাবলাম ওখানেই একবার যাই। তো চলুন, রান্নাবান্না তো হয়ে গেছে, দুপুরে একটুখানি ফুলকপির পোস্ত, এবার বেরাই। চলুন, চলে এসেছে বন্ধু, টুক করে একবারটি ঘুরে আসি। মনমিতাকে হয়তো আপনারা আগের ব্লগে অনেকবারই দেখেছেন। কিছু মাস আগে যখন তাহর ব্লগগুলি পোস্ট করেছিলাম, মনমিতারা ছিল আমাদের সঙ্গে। এখানে আসার বুদ্ধিটিও ওরই দেয়া। গল্প করতে করতে চলেও এসেছি। বিশাল বড় এই মলটা, জানেন, একবার আমরা এসেছিলাম যেন সেই খেয়েই হারিয়ে ফেলার মতো অবস্থা। কিন্তু ও এখানে বহুবার আসে, ওর দোকানপাতিগুলো সব জানা। যেহেতু আজকে শনিবার, উইকেন্ডস, প্রচণ্ড ভিড় জানেন। গাড়ি রাখার জায়গা খুঁজতে খুঁজতে পৌঁছানোর পরেও আরও 15 মিনিট মতো সময় লাগলো। তবে বেরিয়ে আজকে যেটা শান্তি, আজকে অন্যান্য দিনের মতো হাওয়া নেই অত। এই যে চলে এসেছি, এই যে ঘড়ির দোকানগুলি এখান থেকে শুরু হলো। এখানে সিটিজেন, আর ওই যে দূরে ফসিলেরটায়। ইচ্ছা আছে প্রথমে ফসিলেরটাতে যাব, তারপরে যদি পছন্দ না হয় তখন অন্যান্য দোকানগুলোতে একবার করে ঘুরবো। চলুন একবার ভেতরে যাই। ভেতরে এসে এদের কালেকশান দেখে একদম যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, জানেন। ভাগ্যি দোকানটাতে এলাম, অনলাইনে এত সুন্দর সুন্দর দেখাচ্ছিলই না। আর আরেকটাও যেটা বড় প্রাপ্তি হলো, এখানে এসে দেখছি বসন্তের ছাড়ও চলছে। তো মোটামুটি ঘড়িগুলোতে 20 থেকে 25% করে ছাড়ও পাচ্ছি। তাই ওর বাবাকে এখান থেকে একবার ফোন করলাম যে মনের মধ্যে আরও দুজনের জন্য ইচ্ছা হচ্ছে দুটো ঘড়ি নেবার, যদিও বলে। তো ও বললো যখন এতটা ছাড় পাচ্ছই তাহলে নাও। বন্ধুরা আবার ওর নিজের জন্য এই দুটি ঘড়ি পছন্দ হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। দুটি ঘড়ি পছন্দ করেছি আমি আর মেহাতে, আমার ভাসুরপোর জন্য আর আমার ভগ্নিপতের জন্য। ওর বাবা যখন হ্যাঁই বললো, তখন আর দুটো ঘড়ি দেখছি। এই 4টের মধ্যে আরও দুটো খুঁজবো। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বলুন।
এখন ছেলেদের হাতে দেখি বড় ডায়ালের ঘড়ি পরতে, ওই জন্য শোকেসের মধ্যে এই 4টি ছিল সব থেকে বড় ডায়ালের ঘড়ি। ওইগুলোই বললাম ওনাদেরকে বার করে দিতে। ভাবছি একটা নীল রঙের ডায়ালের আর একটা কালো রঙের ডায়ালের নেব। এখানে ঘড়ির বক্সগুলি সাজানো আছে, পছন্দ করে আপনি সেইগুলি নিতে পারেন। আমরা এখানে এই 4টিকে পছন্দ করে নিয়েছি, উনি ওগুলো প্যাক করে দিচ্ছেন। হয়ে গেছে বিল করা। দাঁড়া আপনাদের একবার দেখাই কোন 4টে নিলাম। এই যে এইটা একটা নিয়েছি, এটি আমার ভগ্নিপতকে দেবো। আর এই ঘড়িটি নেওয়া হয়েছে ওর বাবা তার এক বন্ধুকে দেবে বলে। আর এইটি নিয়েছি আমার ভাসুরপুর জন্য। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, তবে ওরটা চেনের নিইনি, বাচ্চা ছেলে তো, ওরটা তাই বেল্ট দেওয়া নিয়েছি। আর এইটি আরেকটি নিয়েছি, এটাও ওর বাবা আর একজনকে দেবে। দোকানটাতে ব্যাগের কালেকশানও দেখছি খুব ভালো। তো হয়ে গেছে যেহেতু আমাদের তাড়াতাড়ি, ওই জন্য ভাবলাম একটুখানি ঘুরে ঘুরে দেখি। তবে এই মুহূর্তে এক্ষুনি এই ব্যাগগুলির আমাদের দরকার নেই। ব্যাগের একটু দরকার আছে, তবে একটু বড় ব্যাগের, যাতে দেশে যাওয়ার সময় সেগুলি কাজে লাগে। এদিকে আবার ভালো চশমাতেও ডিল দিচ্ছে। মেহু ওই জন্য একটুখানি দেখছে, হেসেই অস্থির চশমা আর পরবে কি। তবে গত বছর টাইটান থেকে ওর একটা খুব ভালো সানগ্লাস কিনেছিলাম, এখনও সেটা সুন্দর আছে। ইচ্ছা আছে এবার আবার যখন যাব তখন আর একবার ঘুরে আসব। চলুন, হয়ে গেছে মোটামুটি এই দোকানের কাজ। এই চশমাটি ভারী পছন্দ হলো, তাই ভাবলাম একবারটি চোখে দিয়ে দেখি। লাগছে ভারী সুন্দর, তবে হয়তো ফিরে এসে নেবো, এই মুহূর্তে আর নয়। বেরিয়ে পড়েছি দোকান থেকে, এবার সোজা বাড়ি। কারণ আমার বন্ধুরও আমার বয়সী একটি ছোট বাচ্চা আছে, সে আবার তাকে তার বাবার কাছে রেখে এসেছে, তাই দুজনেরই তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া। যাই হোক চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।